আসসালামু আলাইকুম। SAR-27 এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। বিশ্বের যেখান থেকে আমাদের এই চ্যানেলটি দেখছেন, আশা করি এখন যে আমাদের ক্লাসটি হচ্ছে, এতে আপনারা যেই দেখছেন সে ব্যক্তিগতভাবে উপকৃত হবেন। আমার বিশ্বাস যে আপনি শুধু নিজেই ব্যক্তিগতভাবে উপকৃত হবেন না, আপনার পরিবার, আপনার আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব সবাইকে আপনি এই ব্যাপারটা শেয়ার করে দেবেন এবং তারাও উপকৃত হবে বলে আমি আশা করি। তো শুরু করা যাক আজকে আমাদের এই ক্লাসটি। আমাদের ক্লাস হচ্ছে এখানে কিছু শব্দ আছে, যেমন ক্যান, কুড, সেল, শুড, উইল, উড। এই সকল শব্দগুলির বিশেষ ব্যবহার এবং এই শব্দগুলি দ্বারা আমরা আরো অনেক শব্দ, অনেক বাক্য, শব্দ না, অনেক বাক্য আমরা বানাতে পারবো এবং আমাদের ব্যক্তিগত জীবনে এটাকে ব্যবহার করতে পারবো। তো আসুন শুরু করা যাক। প্রথমে হচ্ছে ক্যান। ক্যান অর্থ হচ্ছে যে আমরা পারি, পারা, পারতাম। এই শব্দ দিয়ে যেমন আমি যদি বলি যে আমি পারি, তাহলে হবে আই ক্যান। তুমি পারো, ইউ ক্যান। সে পারে, হি ক্যান। আমরা পারি, উই ক্যান। এভাবে বিভিন্নভাবে আমরা এই শব্দটা দিয়ে আরো অনেক বাক্য বানাতে পারি। আর এখানে প্রথম শুধু এটা একটা সাবজেক্ট, সাবজেক্টের পরে আমরা এই ক্যান ব্যবহার করে আবার একটা অবজেক্ট এটার সাথে যোগ করলে আমরা শত শত বাক্য বানাতে পারবো এবং এটা আমাদের দৈনন্দিন জীবনে আমরা পরস্পরে এই শব্দগুলো, এই বাক্যগুলো ব্যবহার করতে পারবো। এবং এটা আপনার এই শব্দগুলি আপনি যদি নিজে নিজে যে কোনো জায়গায় বসে প্র্যাকটিস করেন, তাহলে আপনার ভোকাবুলারি, যেটা আপনি ইংরেজিতে যে কোনো জায়গায় বলতে সক্ষম হন না, আশা করি এর মাধ্যমে আপনি এটা বলতে সক্ষম হবেন। তো প্রথম শব্দটা তো আমাদের গেল। দ্বিতীয় শব্দটা হচ্ছে কুড। কুড অর্থ পারতাম। এটাও একই অবস্থা, যে আমরা এটার সাথে সাবজেক্ট, আমি পারতাম, আই কুড, সে পারত, হি কুড, আমরা পারতাম, উই কুড। এরকমভাবে আমরা আরো অনেক শব্দ, আমরা অনেক বাক্য বানাতে পারবো, যেটা আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারবো। এরপরে আসে সেল। সেল এটা ভবিষ্যতের একটা মানে শব্দ। সেল এবং উইল, এই দুইটা শব্দই আমাদের ভবিষ্যতের অর্থ। যেমন সেল অর্থ বা, বে, বো, শেষে মানে শব্দের শেষে যদি বা, বে এবং বো থাকে, তাহলে সেল বা উইল, এই দুইটার একটা হবে। তো যেমন আমি করব, আই সেল ডো। আমি করব, আই সেল ডো। সে করবে, হি উইল ডো। এরকমভাবে উইল এবং সেল ব্যবহার করা হয় এবং এখানে শেষে শব্দের শেষে শুধু এই বে, বা, বো, এই যে কোনো একটা থাকলে আপনার এই শব্দটা ব্যবহার করতে পারবেন। এরপরে শুড। শুড হচ্ছে অর্থ হচ্ছে উচিত। শুড শব্দের অর্থ হচ্ছে উচিত। আম তো এখানে আমরা সাবজেক্ট, আমি, আমার করা উচিত। আই শুড ডু, আমার করা উচিত। আই শুড ডু, আমার করা উচিত। আম অথবা সে করতে পারবে, হি শুড ডু। এইভাবে আমরা এই শুডকে ব্যবহার করতে পারি। এরপরে উড, উডের শেষে হচ্ছে টাম বসতে হবে। হ্যাঁ? আই উড, আই উড ডু, আমি করতে পারতাম, এরকম। তো আশা করি আপনারা এটা অনেক শব্দের সাথেই এই শব্দগুলা ব্যবহার করতে পারবেন এবং নিজে নিজে প্র্যাকটিস করতে পারবেন। এবং আপনারা এ দিয়ে আরো অনেক বাক্য নিজেরা বানাইতে পারবেন এবং নিজেদের ব্যক্তিগত জীবনে প্র্যাকটিস করতে পারবেন। এবং SAR-27 এই চ্যানেলটি আপনাদেরকে এই সকল কাজে একটা ফ্যাসিলিটেট করবে। এই চ্যানেলের সাথে যদি আপনারা সংযুক্ত থাকেন, তাহলে আপনারা নিজেরাও উপকৃত হবেন, সাথে সাথে আপনাদের সাথে যারা থাকবে তারাও উপকৃত হবে বলে আমি বিশ্বাস করি। আপনারা ২ ভাবে এটা করতে পারেন। এই চ্যানেলের সাথে সংযুক্তির মাধ্যমে, অথবা এই চ্যানেলের সাথে যোগাযোগ করে তাদের যে ক্লাসরুম আছে সেখানে এসেও আপনারা এই ইংরেজি শিক্ষা শিক্ষিত হতে পারেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো এই ক্লাসটি শেষ করছি।
আসসালামু আলাইকুম।